সমাজ বানাতে চান, দামি পরিবার বানাতে চান, দামি সংসার বানাতে চান, দামি মানুষ হতে চান, কোরআনের সাথে লেগে যান, কোরআনকে বুকে ধরেন, চুমু খান, তাইলে দামি করে দিবেন কে? আল্লাহর নবী হাদিস এখানে শেষ করেন নাই, তিনি বলেন কোন মানুষ যদি তার ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবনের সাথে মিল রেখে ওই রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে যদি বসবাস করে, পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে দামি রাষ্ট্র হবে যে রাষ্ট্রটা কোরআন দ্বারা পরিচালিত হয়। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। দেওয়া হবে, আল্লাহু আকবার। এমন রাষ্ট্র দরকার আছে নাকি নাই? কোরআন দ্বারা রাষ্ট্র চলুক, এটা কি চান নাকি চান না? কোরআন দ্বারা রাষ্ট্র চললে সেই রাষ্ট্র হবে সুন্দর রাষ্ট্র, কোরআন দ্বারা সমাজ চললে সেই সমাজ হবে সুন্দর সমাজ, কোরআন দ্বারা যদি আপনার পরিবার চলে সেই পরিবার হবে সুন্দর পরিবার, কোরআন দ্বারা যদি আপনার ব্যক্তি জীবন চলে সেই ব্যক্তি জীবন হবে সুন্দর ব্যক্তি জীবন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। প্রথমে অনুরোধ করে নিচ্ছি, দ্রষ্টুটি ছাড়া কোনো মানুষ নেই, আমি আপনাদেরই সন্তান। এই এলাকায় আমার জন্ম, এই এলাকা থেকে আমি বড় হয়েছি, এখানেই পড়াশোনা। সব মিলিয়ে দোষটি আমার মধ্যে থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। তাই কোনো মনে দ্বিধা না রেখে আসুন আমরা কোরআন থেকে কথা শুনি। যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছেন দোকানপাটে, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি, আসুন আমরা বসে যাই মাহফিলের প্যান্ডেলে, কিছু কথা শুনি। হেদায়াতের নজরানা, হেদায়াত নসিব কার কথার মাধ্যমে হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য আমরা আসুন সবাই মিলে একসাথে মিলেমিশে বসে কোরআন থেকে কথা শুনি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি রুহুল আমিন কথা বললে তার মধ্যে সত্য মিথ্যা দুটাই থাকতে পারে। আপনি কথা বললে 100 কথা যদি সতর্কতার সহিত বলেন, সেই 100 কথার ভিতরে দেখা যাবে যে 90টা যদি সত্য কথা হয়, 10টাও আপনার মনের অজান্তে মিথ্যা চলে আসতে পারে। কিন্তু কোরআনুল কারীম তার ভিতরে কোনো ভেজাল, সবাই বলেন কোনো ভেজাল, নির্ভেজাল এক গ্রন্থ দিয়েছেন কে? আল্লাহ তাআলা নির্ভেজাল গ্রন্থ দিয়েছেন। আসুন নির্ভেজাল গ্রন্থ থেকে নির্ভেজাল কথাগুলো শুনি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই কোরআনে যা দিয়েছেন, যে কথা বলবে কোরআন থেকে সেই সম্মানী হয়ে যাবে, কোরআন থেকে যে কথা বলবে সেই বা দামি হয়ে যাবে, কোরআন থেকে যে কথা বলবে সত্য কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবীজি আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোন মানুষ যদি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হয়। ব্যক্তি যদি কথা বলে কথার মধ্যে মিথ্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কোরআন দিয়ে যদি কথা বলে সেই কোরআনের কথার মধ্যে কোনো মিথ্যার সম্ভাবনা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন, কোন ব্যক্তি যদি কোরআন দ্বারা জীবন পরিচালনা করে, কোরআনের উপর আমল করে, কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করে, আল্লাহর নবী বলেন তার চাইতে সুন্দর মানুষ আর পৃথিবীতে একজনও নাই। সুবহানাল্লাহ। আপনার জীবনকে সুন্দর করতে চান, আপনার জীবনকে দামি জীবন করতে চান, সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চান, কোরআনের সাথে লেগে যান। কোরআনের সম্মানে আপনাকে সম্মানী বানায়া দিবেন কে? আল্লাহর নবী হাদিস এখানেই শেষ করেন নাই, তিনি বলেন কোন পরিবার যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, কোরআনের আলো যদি কোনো পরিবার পরিচালিত হয়, পরিবারের সব সদস্যরা যদি কোরআন মেনে চলে, কোরআনের আমল করে, কোরআন দিয়ে যদি জীবন গঠন করে, নবীজি বলেন ওই পরিবারটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। সুবহানাল্লাহ। এই যে এখন অনেকে মন খুলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখানেই শেষ করেন নাই, হাদিসের পরের অংশ তিনি বলছেন কোন মানুষ যদি কোন সমাজ পরিচালনা করে, আপনার আমার সমাজ, এই সমাজে আপনার এবং আমার বাড়ি, নবীজি বলেন কোন মানুষ যদি, ওই এলাকার লোকেরা যদি কোরআন দিয়ে সমাজটাকে পরিচালনা করে, পৃথিবীর দামি এবং শ্রেষ্ঠ সমাজ হবে ওই সমাজটা। আল্লাহু আকবার। দামি সমাজ বানাতে চান, দামি পরিবার বানাতে চান, দামি সংসার বানাতে চান, দামি মানুষ হতে চান,
কোরআনের সাথে লেগে যান, কোরআনকে বুকে ধরেন, চুমু খান, তাইলে দামি করে দিবেন কে? আল্লাহর নবী হাদিস এখানে শেষ করেন নাই, তিনি বলেন কোন মানুষ যদি তার ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবনের সাথে মিল রেখে ওই রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, ওই রাষ্ট্রের মধ্যে যদি বসবাস করে, পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে দামি রাষ্ট্র হবে যে রাষ্ট্রটা কোরআন দ্বারা পরিচালিত হয়। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। দেওয়া হবে, আল্লাহু আকবার। এমন রাষ্ট্র দরকার আছে নাকি নাই? কোরআন দ্বারা রাষ্ট্র চলুক, এটা কি চান নাকি চান না? কোরআন দ্বারা রাষ্ট্র চললে সেই রাষ্ট্র হবে সুন্দর রাষ্ট্র, কোরআন দ্বারা সমাজ চললে সেই সমাজ হবে সুন্দর সমাজ, কোরআন দ্বারা যদি আপনার পরিবার চলে সেই পরিবার হবে সুন্দর পরিবার, কোরআন দ্বারা যদি আপনার ব্যক্তি জীবন চলে সেই ব্যক্তি জীবন হবে সুন্দর ব্যক্তি জীবন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।